ভেরি গুড ইভিনিং শেয়ারবাজ ফ্যামিলি। আজকে 1 জুলাই। আজকের পোস্ট মার্কেট অ্যানালিসিসে আপনাদের সকলের স্বাগত। আসুন দেখা যাক আজকে সারাদিন মার্কেট কী করেছে, আগামীকাল কী করতে পারে তারও একটা প্রতিচ্ছবি দেওয়ার চেষ্টা করব আমরা। সবার প্রথমে যদি আমরা নিফটির চার্টটাকে দেখি, তাহলে নিফটির চার্টটা দেখলে আমরা এটুকু বুঝতে পারবো যে বিগত শুক্রবার দিন এখানে একটা ইনভার্টেড হ্যামার ফর্ম করেছিল মার্কেট। আজকে মার্কেট সেম লেভেলে ওপেন করেছিল। ওপেন করার পরে মার্কেটে কন্টিনিউয়াস বুল র্যালি দেখা যায়, কিন্তু আগের দিনের ক্যান্ডেলের যে হাইটা ছিল সেই হাইটাকে মার্কেট ব্রেক করতে পারেনি। সুতরাং এই মুহূর্তে বলা যাচ্ছে না যে মার্কেট আবার নেক্সট মুভ হাই ভাঙবে, ভেঙে এগোবে কি না, কারণ যতক্ষণ না আগের ইনভার্টেড হ্যামারের হাই ভাঙছে ততক্ষণ মার্কেট আগের দিকে দৌড়াবে না, এটুকু বলা যেতেই পারে। আর যদি আমরা অপশান চেনেও দেখি, অপশান চেনে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কল রাইটার নেই বললেই চলে। 16,000, 11,000, 9,000 ওয়াই চেঞ্জ যদি আপনারা দেখেন, সেই জায়গায় পুট রাইটাররা প্রচুর পরিমাণে মার্কেটে ঢুকছে, এবং মার্কেটে ঢোকার কারণে এখান থেকে আগামীকাল মার্কেট ওপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ভেঙে মার্কেট 15 মিনিটের চার্টে সাস্টেন করতে পারে 24,190-এর ওপরে বা 24,200 লেভেলে যদি 15 মিনিটের চার্টে সাস্টেন করতে পারে, তাহলে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউনের বিশেষ কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না ওয়াই চার্ট দেখে আমরা যেটুকু বুঝতে পারলাম। কিন্তু আবার যদি আমরা আরএসআই এর দিকেও তাকাই, আরএসআই অলমোস্ট 70-তে এসে দাঁড়িয়ে আছে। আমরা সবাই জানি আরএসআই 70 মানে ওভারবট জোন, সেখান থেকে একটা সেলিং আসার সম্ভাবনা থাকে সবসময়। সেলিং বা কারেকশন যেটা খুশি আপনারা বলতে পারেন। সো যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমেও দেখি, ছোটো টাইম ফ্রেমে দেখতে পারলে আজকে দেখবেন আপনারা সকালবেলা মার্কেট টেনেছিল। মার্কেট টানার পরে সেকেন্ড হাফের পর থেকে মার্কেট অলমোস্ট সাইডওয়েজ হয়ে যায়, কারণ ফার্স্ট হাফে যখন মার্কেট ওপেন হয়েছিল তখন পুট রাইটাররা প্রচুর পরিমাণে মার্কেটে ছিল। দিনের শেষে আস্তে আস্তে পুট রাইটাররাও নিজেদের পজিশন স্কোয়ার অফ করতে থাকে, কল রাইটার তেমনভাবে ছিল না, ওই জন্য দিনের শেষে মার্কেটটা সাইডওয়েজ মোডে চলে যায়। সো কালকের মার্কেটের সম্ভাবনা সেরকম নেই গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেওয়ার। যদি মার্কেট 24,200 লেভেলটা ভেঙে ওপরে 15 মিনিট সাস্টেন করতে পারে 15 মিনিটের ক্যান্ডেলে, তাহলে বলা যেতে পারবে যে মার্কেটের নেক্সট মুভ আবার উপরের দিকেই হতে চলেছে, আর পুট রাইটারদের সাপোর্টও সেই দিকে রয়েছে। এবার একটু স্টকের কথা বলা যাক। আপনারা যারা আমাদের চ্যানেলে রেগুলার ভিজিট করেন তারা জানেন প্রত্যেক দিন আমরা আপনাদের জন্য কোনো না কোনো স্টকস আনার চেষ্টা করি। আজকেও আমরা এনেছি, সেটা হচ্ছে টাটা মোটরস। যদি টাটা মোটরসের চার্টটা আপনারা ডেলি টাইম ফ্রেমে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স জোনে দাঁড়িয়ে আছে টাটা মোটরস এই মুহূর্তে। ভলিউমও রয়েছে মার্কেটে, এবং আরএসআইও 60 ব্রেক করার মুখে দাঁড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি 60-তে এসে আরএসআই দাঁড়িয়ে রয়েছে, ভলিউমও এসছে। যদি কালকে মার্কেট এই লেভেলটা ভাঙে এবং ভেঙে ওপরে গিয়ে 15 মিনিটের চার্টে সাস্টেন করতে পারে, তাহলে আমরা এটুকু বলতে পারি যে টাটা মোটরস আবার নতুন হাইয়ের দিকে এগোচ্ছে। এবং যদি কালকে এই 1,005-এর লেভেলটা ভাঙে, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট 1,050-এর লেভেলে গিয়ে, মানে এখান থেকে আরও 40 টাকার র্যালি আপনারা টাটা মোটরসে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা জানিয়ে রাখি, এটা বাইং বা সেলিংয়ের ওপর ভিডিও নয়, এটা জাস্ট স্টাডি পারপাসের জন্য। যদি আপনাদের ভালো লাগে আপনারা টাটা মোটর নিয়ে স্টাডি করতে পারেন। সো গাইজ, আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই থাক। দেখা হবে আবার কালকে নতুন কিছু স্টকস নিয়ে এবং আরও ইন্ডেক্স অ্যানালিসিস নিয়ে, ইনডেপথ কিছু অ্যানালিসিস নিয়ে আমরা কথা বলবো। সো আজকের জন্য এটুকুই থাক। থ্যাংক ইউ গাইজ।